মামলা করছি হচ্ছে 19 তারিখ, আজ হচ্ছে 14 তারিখ, শুক্রবার। আর 14 তারিখ 19 তারিখ বলতে মানে সামনের গত মাসে। হ্যাঁ, গত মাসের 19 তারিখ আর আজ 14 তারিখ, প্রায় 1 মাস। এটা হলো মে মাস চলতেছে। হ্যাঁ, মে মাসের 14 তারিখ আছে 1 মাস, প্রায় 1 মাস হলো আমি মামলা করছি। আজ দারোগা এসে সাইরে হুমড়ি তুমড়ি করতেছে আর বলতেছে আমার নতুন করে মেডিকেল দিবে। আমি তখন ভর্তি হয়েছি, ভর্তির কাগজ দিছি, আমি ইসের কাগজ দিছি, সব কিছুর কাগজ জমা থাকা কালেও আমার এখন এসে করতেছে আমার নতুন করে মেডিকেল দিবে। আমি 1 মাস পরে কিভাবে মেডিকেল দেবো কোন? এর জন্য কি আপনার কোনো ভয়ভীতি দেখাচ্ছে? হ্যাঁ, আমারে হুমড়ি তুমড়ি তো দিচ্ছেই, আসতেছে আমার স্বামীরে হুমকি দিচ্ছে, আমার স্বামীরে বলতেছে যে তোমার কি জেল খাটার ভয় আছে নাকি, আপনি কি অ্যারেস্ট হবেন নাকি, অ্যারেস্ট হওয়ার পরিকল্পনা করতেছেন নাকি, এরকম হুমড়ি তুমড়ি তো দিচ্ছে আমার কি রায় স্বামী। দারোগা চেনেন ভালো করে? হ্যাঁ, দারোগা আমাকে দাসি ইউনিয়নের দারোগা। কি নাম? দারোগা শহীদুল। শহীদুল। হ্যাঁ। তো ঘটনা আজকে কয়টার দিকে? আজকে যে 1টার দিক। এই শুক্রবারে? হ্যাঁ, শুক্রবার 1টার দিক ফোন দিয়ে বলছে। উনি নামাজও যায়নি? না, উনি ওই জায়গায় থাকাকালে ফোন দিছে, পরে শেষে আবার শেষে চলে আসছে, 10 মিনিট পরেই আসে, সেটা ওই যে গ্রামের মানুষের সাথে জর্গা করে চলে গেছে। আচ্ছা। সে এখন বাড়ির পরে সে হুমড়ি তুমড়ি করতেছে। কবে? এই কেস করার পরেও 3 দিন আসছে, পার্টির পোলাপান নিয়ে আসছে, 2-3 দিন আসে কয় সালিশ করা লাগবে, সালিশ না করলি কোর্টে কিচ্ছু হবে না। আমার দেশে 2-3 বার আমার সালিশ করার ভয় দেখাইছে, আজকে বসে মেলা জরগানাই করছে। কোন দারোগা? দারোগা আমাদের এই ইউনিয়নের যে দারোগা, সেই দারোগা আমার স্বামীর নাম জানেন তার? নাম রেতে মন চায় না। শহীদুল, মনে হয় শহীদুল হবে বেশি সম্ভব। আজকেও কোর্টের প্রার্থী ফোন দিচ্ছে আমার স্বামীর কয় যে তোমার অ্যারেস্ট হওয়ার ভয় আছে, তোমার কি অ্যারেস্ট করবো নাকি আমি, তুমি আমার হমরি তমরি করতেছো পারবিনি। অথচ ও সেই যে আমার মায়ের সারি পলাতক, আর এদেশে আসেই নাই, গ্রামের মানুষ সহ সাক্ষী দিতেছে, তারপরেও দারোগা শুনতেছে না। গ্রামের ভিতরে আসে দরকার গ্রামের মানুষের কাছে শুনে দেখেন, কয় এদিককার মহিলারা সব একজোট হইছে। আচ্ছা, আজকে হলো শুক্রবার, আজকেও কি দারোগা আসছে? হ্যাঁ, আজকেও দারোগা আসছে। আজকে কি বলে দারোগা? আজকে আসে সারে, হ্যাঁ মহিলার আমার বেটার বউ উঠেন নাকে, মানে মেলা আমার শাশুড়ির আজকে মেলা ভয় দেখাইছে। প্রথমে আমার স্বামীর কাছে ভয় দেখাইছে, আমার স্বামীর কাছে যে তোমার কি অ্যারেস্ট হওয়ার ভয় আছে, তুমি হুমড়ি তুমড়ি করতেছে। ওর সাথে আমার স্বামী কইছে যে আমার সাথে তো কথাই না, ও তো সেই যে মারামারি করে পলাইছে, আর কি এই দেশে আইছে, আপনি আসে দরকার যাচাই করেন সমস্যা কি বললি পারে। তারপরে আসে সারি গ্রামের মানুষ সহ সাক্ষী দিছে। মনে করেন গ্রামের মানুষের বিশ্রীভাবে গালিগালাজ করছে, আমরা দরকার রেকর্ডিং করে রাখছি, ভিডিও করে রাখছি। এই ভিডিও কার কাছে? ভিডিও আছে আমার মেয়ের কাছে। আচ্ছা, আপনার নাম কি বললেন জানেন? আমার নাম পিয়া আক্তার। আর আপনার স্বামীর নাম? বাবু ব্যাপারী। আপনি যে জবানবন্দি এটা সঠিক? সঠিক। গ্রামের মানুষের কাছে 2 থেকে 3 বাড়ি পরে রিক্সা থামায়া, তারপরে ওর ভাই আমার বুকের এই জায়গা ধরে টাইনে আমার রিক্সাইতে নামাশে দিয়ে আমার গলার চেন নিয়ে গেছে, আমার ফালা হাইরে মনে করেন ইচ্ছে মতো আমার মারছে, ইচ্ছা মতো মারছে। পারবিন মারছে, পারবিনের মা মারছে, পারবিনের ভাই আমার গলার চেন খুলে নিয়ে আমার ফালা সাইডে ভেন্টি ব্যাগটা নিয়ে আর চেনটা নিয়ে চলে গেছে। পারবেন ভাইয়ের নাম কি? পারবিনের ভাইয়ের নাম রাসেল। অনেক বয়স কত হবে? বয়স 30। আর কেরা মারল আপনারে? পারবিন মারছে, পারবিনের মা মারছে, পারবিনের মামিরা ছিল ওই জায়গা, মায়েরে আমার মনে করেন রাস্তার পার অজ্ঞান করে ফালা দিছে। পারবিনের মামানির নাম জানেন? পারবিনের মার নাম আনোয়ারা। পারবিনের মার নাম? হ্যাঁ। আর ওর মামানির নাম? ওর মামানির নাম আমি জানি না, বলতে পারবো না, কিন্তু ওর বাপও ছিল। ওর আব্বার নাম ওর কি? বাপের নাম হচ্ছে আনজাত মুন্সি। আপনার নাম কি? মমতাজ। আচ্ছা, আজ শুক্রবার, দারোগা কি আপনার সাথে? দারোগা এসে কইতেছে, কয় কি আপনার ছেলে বউ বাড়ি উঠিবেন না। তা আমি কারণ ছেলে বউ এই ফেলে খারাপ ব্যবহার করে, আর আমার বাড়ি থাইয়ে আমার ছেলে গেলে জামাই গেলে কেস বাড়ি করছে, আমার ছেলে তো বাড়ি ঘরে থাকে না, আমার জামাই এই সম্বন্ধে কিছু জানে না, তাহলে আমি বাড়ি উঠে বুকে বুকে আমার বাড়ি আসিয়া কি এই ফেলে করে জ্বালাবি, বাড়ি আসা দেরি আছে, হালি তুললাম বিচার হল না, কেস কাবারি করছে 2 পক্ষেই, আপোষ হলো না, আমি আগে বাড়ি। আপনার যে ছেলে, হ্যাঁ, ওই ছেলের কি এখানে কোনো বাড়ি ঘর আছে? না, ছেলের বাড়িঘর নাই, ছেলের বাড়িঘর নেই, জায়গা জমিন আমার তো ছেলেরা থাহে, এখন মনে করেন যে ছেলেরা যদি আমার ভাত কাপড় না দেয়, আমার দেখবেন না পারে,
তাহলে ছেলেরা যদি বাড়ি বসে কেস কাবারি বেটার বোরা কেস কাবারি করে, তা আমি কইছি যে কেস কাবারি দারোগার কইছি কেস কাবারি দুই পক্ষ করছে আহস হোক, তারপরে ছেলে বাড়ি উঠব। কয় কি আমি এর আগে বাড়ি উঠব না কয় হ্যাঁ আপনার উচিত শিক্ষা দেব। কে কইছে কথা? দারোগা শহীদুল দারোগা দাসির নেন মনে করেন যে কয় যে আপনি এমন কাম করব যে আপনি ছাওয়ালবো বাড়ি উঠেবেন আরও ভালো করবেন, আমি এমন কাম করব। আপনি পেটে ধরেন নাই, ছেলে পেটে ধরেন নাই বলে আমি ছেলে পেটে ধরছি, আমি কইছি যে তোমার বউ নিয়ে তুমি যান পরে হ্যাঁ কামাই করে খাওগে, আমার বাড়ি জায়গা নেই। তাই উনি আমার খুব মেলায় হারে চোখ গরম করে আমার খুব হুমকি দুমকি দিছে, আপনার ভয়টা দেখাইছে খুব? আমার খুব ভয় দেখাইছে। এই কয় যে আমার পায়ে ধরিয়ে ওই ছেলে বউ বাড়ি উঠে নাকবি। আমি কে আমার জায়গায় আমি থাকি, আমি নিজে নতে কামাই কোনো করি। টাকা পয়সা চাই নাই? হ্যাঁ টাকা পয়সা আমার কাছে চাই নাই আনছে পারবিন আক্তার আনছে আর আমাকে হুমকি দিতেছে। এলাকার মানুষই সাক্ষী দিছে দিয়ে তাদেরও গালাগালি করতেছে, সাক্ষী দিছে তাদের নাম লিখে নিতেছে, গালাগালি করতেছে। হ্যাঁ কইছে যে আমাদের ভয় নাই, আমরা উচিত যা দেখি তাই কইছি। এলাকার মানুষ কইছে যে আমরা উচিত যা দেখি তাই কইছি, আপনি উচিত দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে আদালতে দিবেন, আপনি সেই কাম করবেন। আপনি দারোগা মানুষ, আপনি এসে এতে হুমকি দুমকি দিতেছেন, একই ব্যাপার। নতুন করে মেডিকেল করবে, নতুন করে ই করবি কে?